কেমন লাগছে? কই দেখি পাখার মুখটা দেখি কেমন লাগছে। একটু এটা হাতে নাও, এটা হাতে নাও, এটা হাতে নাও, এনো এটা হাতে নাও, সস লাগাও, লাগিয়ে খাও, লাগাও। কেমন লাগছে বাবু? ওই দেখি আমাদের তাকাও, তুমি একটু তাকাও, খাও 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 খাও। শোনা কেমন খুশি? কেমন লাগছে? অনেকদিন ইচ্ছা ছিল তাই না? বাবাকে থ্যাংক ইউ বলেছিস? দেখো সন্ধ্যেবেলা নিয়ে চলে এসছে কিন্তু মোগলাই, আমার বরের ভীষণ পছন্দের একটা খাবার। বরের কিন্তু পছন্দের ফাস্টফুডের মধ্যে আমার বর পছন্দ করে মোগলাই, তবে আজকে নিয়ে চলে এসছে সেটা। তার মোগলাইটা দারুণ লাগছে। কোথা থেকে নিয়ে এসছো? হাসনাবাদ থেকে? হাসনাবাদের দোকানের ডান খেতেও ভালো। ভালো লাগছে বাবু? ছেলে মেয়ে তো ভীষণ খুশিভাবে খাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ? পড়ছিল, পড়া থেকে উঠে মোগলাই খাওয়া শুরু করে দিয়েছে। স্যালাড কি মোটা, ভালো লাগলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রবিবারের দারুণ একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই তরকার ডালগুলো, আজকে এখন সেদ্ধ বসিয়ে দিচ্ছি। রবিবারের আগের দিন রাত্রিবেলায় শনিবার ভাবতে থাকি যে পরের দিন সকালবেলা উঠে কী টিফিন করা যায়, যেহেতু রবিবার দিন বর বাড়ি থাকে। তা সেই কারণে আগের দিন রাত্রিবেলা একটা তরকা ভিজিয়ে রেখেছিলাম, সেই তরকাটা এখন একটু সেদ্ধ বসিয়ে দিলাম। আর তরকার মধ্যে কয়েকটা আমি কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, তাহলে না আর লঙ্কা বাটার কোনো ঝামেলাটা থাকে না। তা দেখতেই পেলে তোমরা যে তরকাটা কিন্তু ধুয়ে আমি ভালোভাবে বসিয়ে দিলাম। আর কিছুটা শুকনো লঙ্কা আমার এই কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। চটজলদি কাজ করার সময় তখন যদি এই বোটাগুলো যদি ছাড়িয়ে আগের থেকে রেখে দিই, তাহলে কিন্তু খুবই একটা সুবিধা হয়। আর আগের দিন রাত্রিবেলা বাড়ি আসার সময় কিছু শুকনো বাজার করে নিয়ে এসেছিলো, বাচ্চাদের টিফিনের জন্য কাজে লাগবে আর ঘরের জন্য। তো দেখতে পাচ্ছ যে একটু বিস্কুট এনেছে আর চাউমিন আর একটু টোস্ট বিস্কুট নিয়ে এসছে, মাঝে মাঝে দুধ দিয়ে খেতে ভালো লাগে, আর রিফাইন্ড অয়েল। তা আমি না সঙ্গে সঙ্গে একটুখানি জিনিসপত্র যেন গুছিয়ে রাখতে পছন্দ করি, যেহেতু রাত্রিবেলা নিয়ে এসেছিলো তখন আর এই সদাইগুলোতে হাত দেওয়া হয়নি। সকালবেলা উঠে মনে করলাম যে আগে কৌটোর মধ্যে সব কিছু ভরে ভরে রাখি। খুব শখ জানো তো, সুন্দর সুন্দর কৌটো কিনে সুন্দর সুন্দরভাবে খাবার দাবার সব গুছিয়ে রাখবো। হ্যাঁ, তবে সেই সব ইচ্ছে অবশ্যই তোমাদের ভালোবাসায় আমি পূরণ করতে পারবো। তবে যেসব খাবারের কৌটোগুলো বেঁচে যায়, মানে ধরো হরলিক্সের কৌটো আরও অনেক কিছু, সেগুলো কিন্তু আমি ফেলি না। তার মধ্যেই এখন আপাতত সব খাবার দাবারগুলো গুছিয়ে রাখি। তা তেলের প্যাকেটটা কেটে ভালো করে আমি তেলটা ঢেলে রাখলাম। বিয়ের আগে যখন দেখতাম যে মা তেলের বোতলের মধ্যে তেল ঢেলে রাখছে প্যাকেট দিয়ে, তখন মনে করতাম যে মা কিভাবে ঢালে, এত ছোট্ট একটা বোতলে মা কিভাবে তেলটা ঢালে। এখন যেন সব কিছুই মানে অভ্যাসের মতন হয়ে গেছে, এখন সব কিছু ইজি মনে হয়। আর একটা এয়ারটাইট কৌটোতে বাদবাকি খাবারগুলো ভরে রাখলাম। আর এইদিকে কালকে রাত্রে আটাও কিনে নিয়ে এসছে। আটা কিন্তু আমরা সহজে কিনে আনি না, বাপের বাড়ি থেকে আমাদের আটা দিয়ে যায়। তা এখন আপাতত আটাটা ফুরিয়ে গেছে বলতে নেই, বাড়ন্ত। তবে এখন তো বাপের বাড়ি যাওয়া হচ্ছে না, তা আমার বর একটুখানি আটা কিনে নিয়ে আসলো। আর এদিকে তরকার জন্য যে যে মশলাগুলো আমার কেটে নিতে হবে, সেগুলো কিন্তু আমি সেরকমভাবেই কেটে নিয়েছি। তো কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, আর কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন কোচানো সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ অনেকগুলো দিন বাদেই যেন তরকা খাওয়া হবে। আর দেখতে পেয়েছিলে যে যে লঙ্কাগুলো আমি প্রেশারে কিন্তু তরকার ডালের সাথে একেবারে সেদ্ধ বসিয়েছিলাম, সেই লঙ্কাগুলো আমি এরমভাবে কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে কেটে কেটে নিচ্ছি। এরকমভাবে করলে কিন্তু আর লঙ্কা বাটার ঝামেলাটা থাকে না। সানডে ব্লগে কিন্তু আমি সবসময় তোমাদের সামনে রান্নাবান্নাটা নিয়েই আসি। ঘরের কাজ সেদিনকার তোমাদেরকে দেখানোর মতন সুযোগ হয় না, যেহেতু বর বাড়ি থাকে সেদিনকে আমি যেন একটু রান্নার দিকেই ব্যস্তটা বেশি থাকি। আর চেষ্টা করি সেদিন যেন বরের পছন্দ মতন কোনো একটা ডিশ বানানোর। তা যেহেতু ডিম তড়কা আমার বর তো ভীষণ পছন্দ করে, তবে তার ইচ্ছা ছিল যে এর মধ্যে যেন আমি চিকেন কিমা করেও দিই। তবে সেই চিকেনের ওয়েট করতে গেলে কিন্তু আমার তড়কা বানাতে অনেকটাই বেলা হয়ে যাবে, যেহেতু আমি রান্নাটা সকাল সকাল সেরে রাখছি, এখনও দুপুরের আয়োজন করতে হবে। তা এইদিকে দেখো সেদ্ধ করা তরকাটা কিন্তু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তরকাটা নামিয়ে রেখে তরকার সাথে যে খাবারটা খেতে হবে সেই খাবারটা এবার বানিয়ে নিই। হ্যাঁ, তরকার সাথে কিন্তু একদমই লুচি বা পরোটা কিন্তু যায় না, একদম গমের আটার রুটি হেভি লাগে, তাই না? তো যাই হোক, আমি কিন্তু তরকাটা সেদ্ধ করার সময় আমি কিন্তু আটাটা মেখে নিয়েছিলাম। আর এই আটার রুটি খেয়ে না আমাদের ভীষণ ভালো লেগেছে জানো তো। বেশ সাদা সাদা একটা রুটি, আর বেশ যেন নরম হয়েছিল। দেখতেই পাচ্ছ কেমন ফুলকো ফুলকো রুটি হয়েছে।
তো যাই হোক, রুটি করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। রুটি কমপ্লিট করে চলে আসলাম একটুখানি আমার জানলার সাইডে, পেছন দিকটা তোমাদের দেখাতে। এতদিন দেখতে পেয়েছো আমার ব্লগে যে পাট গাছগুলো বড় হচ্ছিল, সেই পাট গাছ কিন্তু কেটে নেওয়ার সময় হয়ে গেছে। তা প্রতি বছরই দেখি পাট কাটার সময় এরকম যেন বৃষ্টি, তবে কিন্তু পাটগুলো দেখো কতটা লম্বা হয়েছে, তাই না? মানুষের চাইতে ডবল। চারিদিকটা কিন্তু বেশ পরিষ্কার লাগছে। ওইদিকে রুটি আর তরকা তো কমপ্লিট হয়ে গেল সকালবেলার খাবার। আর তরকাতে রান্না করার সময় না তরকা মশলা ছিল না, তা সেই কারণে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে দেখছে যে তরকাতে তরকা মশলা দেওয়া হয়নি। তা ঘুম থেকে ওঠার পর বললাম যে তরকা মশলা কিন্তু নেই, এরকমভাবেই খেতে হবে। দৌড়ে গেল বাজারে। আর একেবারে যেহেতু আজকে রবিবারে একটু মাংস না হলে ভালো লাগে না, তা সেই কারণে বললো যে চল তাহলে একেবারে আমি দুপুরের বাজারটাও করে আনি আর হচ্ছে তরকা মশলাটাও নিয়ে আসি। এরই মাঝে বর কিন্তু বাজার থেকে নিয়ে চলে এসেছে চিকেন আর টমেটো এনে এখন বলছে টমেটো নাকি তরকাতে দিবে। তবে আমি তো এখন দেবো না, শুধু তরকা মশলাটা দিয়েই আমি গ্যাসে বসিয়ে আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম। দেখো, তরকাতে তরকা মশলা না দিলে কিন্তু সেই ফ্লেভারটা যেন আসেই না। তো যাই হোক, ওইদিকে খিদের জ্বালায় গন্ধে তরকার সবাই একদম অস্থির হয়ে পড়েছে। ঘরে নিয়ে চলে আসলাম প্লেটের মধ্যে তরকা আর বাটিতে গরম গরম রুটি। তো চলো খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ এডিট করছিলাম, এরই ফাঁকে একজন দাদু এসছে, ভীষণ পরিচিত জানো তো। আমার বিয়ের পর থেকে আমার সাথে যেন ভীষণ আড্ডাই আর কি মারে। এখন ভ্যান চালায় তাই সবাই বাসন মাজিয়ে ভাবছি যে এই বয়স হয়ে গেছে তাও যা কাজ পাও তাই এই এত বয়স হয়ে গেছে তাও যা কাজ পাও তাই করো, তাই গাফিলতি করো না। আমার সাথে কাজ করলে বেশি দিন কেটে কখনো ভ্যান চালাবো, সেটা দেখি তো আগে, কখনো প্যান্ডেল তৈরি করবো, কখনো মাঠে যাবো, কখনো মানে ট্রাক্টর চালায়, হ্যাঁ ট্রাক্টর চালাবো, আবার ট্রাক্টর চালায়। আমার বয়স হয়ে গেছে তো কি মনের জোর আছে। চা পাওয়া, চাটা ছিল কপালে, খাওয়া হয় না শীতকাল, আমি ঠিক সেই যার যার ভাগে। যেই দাদুকে তোমরা দেখতে পেলে আমার ভিডিওতে, সেই দাদুকে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তবে কিসের মাধ্যমে বলো তো? এই যে বাড়ির পেছনে যে পাট গাছগুলো কাটা হচ্ছে, সেই পাট গাছ কিন্তু এই দাদুই কাটছে। তার বয়সটা দেখে তোমরা নিশ্চয়ই অনুভব করতে পেরেছো যে কত হতে পারে। এত বয়সেও মানুষ কত কষ্ট করে। হ্যাঁ, বেশিরভাগ গ্রামের মানুষরা পেটের জ্বালায় কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ে। চলো, আমার পরিবারে যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ বা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের নামটা একটুখানি বলে নিই। অভিক ঘোষ, মনামির অ্যাক্টিং খুব ভালো লাগে। আমার মেয়ের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সাবিনা ব্লগ কিচেন, খুব ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ দিভাই, এরকমভাবে পাশে থেকো আমার। মাই লাভলি ফ্যামিলি, সেও বলেছে যে আমার ব্লগ নাকি তার ভীষণ ভালো লাগে। তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গো। সুপু লাইফস্টাইল ব্লগ, দারুণ লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ গো এত ভালোবাসা দেওয়ার জন্য। যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ বা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমার ভীষণ ভালো লাগে গো যে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর এত ভালোবাসা দাও আমাকে। তো যাই হোক, একটা ব্লগে তো আর সবার নাম নেওয়া যাবে না, নেক্সট ব্লগে কিন্তু আমি আবার অনেকেরই নাম নেব। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে পেলে যে চিকেনটা আমার কিন্তু রান্না হয়ে গেল, তবে একটু এর মাঝে কিন্তু কষা তুলে কষা খাওয়া হয়েছে। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।